শেখ হাসিনার সম্পদের অনুসন্ধানে শুরু করেছে দুদক। আমরা ইতিমধ্যে বিভিন্ন খবর শুনেছিলাম যে শেখ হাসিনার বিভিন্নভাবে অবৈধ সম্পদ অর্জন করেছে, এমনকি তার বাড়ির যে একজন দারোয়ান সেও নাকি 400 কোটি টাকার মালিক। তো বিএনপি অনেক সময় অভিযোগ করেছিল শেখ হাসিনার অবৈধ সম্পদের জন্য। অনেক দেরিতে হলেও অনুসন্ধান শুরু করেছে। আসলে কি শেখ হাসিনার ভবিষ্যৎ কোথায়? রাজনীতিতে শেখ হাসিনার ভবিষ্যৎ শেষ হয়ে গেছে, কোনো সন্দেহ নেই। শেখ হাসিনার বাংলাদেশের রাজনীতিতে কামব্যাক করার মতো সিচুয়েশন নেই। ভারত কেন, আরও 5টা ভারত যদি যোগ হয় তাও আর শেখ হাসিনাকে বাংলাদেশের রাজনীতি ফেরাতে পারবে না বলে আমার মনে হয়। কারণ এই দেশের মানুষ আগের চেয়ে অনেকটা সচেতন যেমন এবং ঐক্যবদ্ধ, এটা আমার কাছে মনে হয়। সুতরাং বাংলাদেশের রাজনীতিতে শেখ হাসিনাকে ফিরতে হলে অনেক কাঠখড়ি ফুরাতে হবে। মধ্য কথা হলো সে আর ফিরতে পারবে না। শেখ হাসিনার ভবিষ্যৎটা সে নিজে নষ্ট করেছে। কারণ রাজনীতিতে যেভাবে যা হওয়া উচিত ছিল একজন রাজনৈতিক ব্যক্তিত্ব হিসেবে, রাজনৈতিক লিডার হিসেবে, সেটা তিনি অনেক আগেই সেটা নষ্ট করেছেন তার কার্যক্রম দিয়ে। সুতরাং বাংলাদেশের রাজনীতিতে শেখ হাসিনা কামব্যাক সম্ভাবনা একদম শেষ হয়ে গেছে। ভারত চেষ্টা করবে তাকে রক্ষা করার জন্য, কিন্তু সেটা আর সম্ভবই নয়। অনেক চেষ্টা করেছে। এখন আগামী দিনে যদি বাংলাদেশে ইলেকশন হয়, সেই ইলেকশনে আওয়ামী লীগ আর আপাতত আইন অনুযায়ী অংশগ্রহণ করতে পারছে না। কারণ আওয়ামী লীগ যখন নিষিদ্ধ হয়েছে, সেই সাথে সাথে নির্বাচন কমিশনেও তাদের নিবন্ধনও, অর্থাৎ আওয়ামী লীগ রাজনৈতিক দল হিসেবেও যে তাদের নিবন্ধন ছিল নৌকা প্রতীক নিয়ে, সেটাও নিষেধাজ্ঞা হয়ে গেছে। সুতরাং আগামী ইলেকশনে নির্বাচনে আওয়ামী লীগ থাকছে না, সুতরাং বুঝতে পারছেন। কিন্তু এখন যে বিষয়টা বর্তমানে দাঁড়িয়েছে, আওয়ামী লীগকে কেন্দ্র করে অনেক রাজনৈতিক দল তাদের ভোট ব্যাংকে ফায়দা নিতে পারে। বিএনপি এ ব্যাপারে নিতে পারে নতুন রাজনৈতিক দল এনসিপিও। কারণ কিন্তু আমরা ফেসবুক সোশ্যাল মিডিয়ায় দেখেছি এই ছাত্রদের এনসিপি কিছু কিছু জায়গায় আওয়ামী লীগের লোককে তাদের দলে ভিড়িয়েছে। খুবই হাস্যকর, তাই না? যারা আওয়ামী লীগ, এই হাসনাত আবদুল্লাহ সার্জিস, এরা সরাসরি আওয়ামী লীগের বিরুদ্ধে কথা বলে, আবার এরা দেখছি তাদের লোক দলে ভিড়েছে। আসলে এত ডাবল স্ট্যান্ডার্ড নীতি এই ছাত্রদের মুখের কথা। আসলে ইয়াং বয়সে যা হয়, অল্প বয়সে যেখানে দুমুঠো ভাত খাওয়ার জন্য একটা চাকরির জন্য আন্দোলন করেছিল, সরাসরি এসে দেশের পাওয়ার পেয়ে গেছে ভাগ্যক্রমে। এই জন্য ব্যাপারটা এমন হয়েছে আমার কাছে মনে হয়। কিন্তু খুবই সচেতন হতে হবে। আপনাদের এটুকু বলতে চাই যে বাংলাদেশের রাজনীতির প্রেক্ষাপট ক্ষণে ক্ষণে রং বদলায়, কখন কি হয় বলা যায় না। আগামীতে আবার কি হবে সেটাও যেমন রয়েছে সম্ভাবনা, কিন্তু আগামীকাল কি ঘটবে সেটা আপনি আমি কেউ জানি না। কিন্তু এটুকু বলি, আমাদের মধ্যে সকলকে সচেতন হওয়া দরকার। আমাদের প্রত্যেকটা রাজনৈতিক দলকে আরও বেশি নিজস্ব দায়িত্বশীলতার পরিচয় দেওয়া দরকার। আওয়ামী লীগের বিরুদ্ধে যেমন আপনারা আন্দোলন করেছেন সকলে ঐক্যবদ্ধভাবে, অনেকে আলাদা আলাদা ক্রেডিট নিতে চায়, বিএনপি নিতে চায়, জামাত নিতে চায়, ছাত্ররা নিতে চায়, কিন্তু ওই আন্দোলনে আমরা নিজস্ব সব কিছু পরীক্ষা করে দেখেছি, অংশগ্রহণও ছিল আমাদের, আমরা ভিডিও করেছি, মিছিল মিটিংয়ে গিয়েছি, আমরা দেখেছি বাংলাদেশের সর্বত্র মানুষ কিন্তু সেই দিন আন্দোলন করেছিল। আওয়ামী লীগের কিছু সচেতন মানুষও কিন্তু সেই ছাত্রদের কোটা আন্দোলনে শরিক হয়েছিল। আওয়ামী লীগের ঘরের অনেক পোলাপান নিজ চোখে দেখেছে। সুতরাং এখানে একটা কথা মনে রাখতে হবে, জাতীয় স্বার্থে, দেশের স্বার্থে সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে। এবং ভারত আমাদের দেশের বিরুদ্ধে সবসময় ছিল, এখন বর্তমানে আরও সেটা খোলাসা হয়ে গেছে। সুতরাং আমাদের আরও বেশি বেশি সচেতন হতে হবে আগামী দিনে আমাদের দেশের জন্য। ভালো থাকবেন সবসময়। দেখা হবে নতুন ভিডিওতে। সাবস্ক্রাইব করতে ভুলবেন না অবশ্যই। চ্যানেলে যারা এসেছেন সাবস্ক্রাইব করে দেবেন।